দেখো আজকে হয়েছে এই যে বাটা মাছ ভাজা, আমার হচ্ছে মুসুর ডাল। দেখো আমার টিফিন হয়ে এসছে এই যে চাউ। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি শিউলি চলে এসেছি অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে, প্রায় 1-1.5 মাস পরে একটু ব্লগ নিয়ে চলে এসেছি। মাঝখানে একটু কাজের ব্যস্ততায় করা হচ্ছিল না। তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ হচ্ছে শনিবার 5 এপ্রিল, আর এই সকাল থেকে এখন বাজে 8:15। এই সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো এই যে বিছানায় বসে আছি, বাট বিছানায় যে গোছানো নেই। আমি আর ছেলে আছি, অপূর্ব কালকে গেছে বাইরে, আজকে আসবে। তা বাবু এই ঘুম থেকে উঠলো, এবার বিছানাটা গোছাবো। বসে আছি, চলো বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে টিফিন দিয়ে আর হচ্ছে দুধ কী খাবে জিজ্ঞাসা করি, দিয়ে আর তারপর আবার পড়াতে বসাবো। ওর নতুন স্কুলের জার্নি শুরু হয়ে গেছে। ও আগে এঁকে ঘষে পড়তো, তা এখনও পড়ছে কারমেলে। আর এই 18ই মার্চ থেকে ওদের স্কুল স্টার্ট, আইসিএসসি বোর্ড। তা চলো, যেহেতু পড়াশোনা স্টার্ট হয়ে গেছে তো পড়তে তো বসতেই হবে। 4 মাস টানা ছুটি খেয়েছে। চলো বিছানাটা গুছিয়ে দিই। গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। চলো এইখানে হচ্ছে যে বই খাতা এগুলো সব গুছিয়ে নিলে আবার পিসি ঘর মুছতে আসবে, যেহেতু এগুলো চলো সব গুছিয়ে দিই, এবার পড়তে বসাবো। ওর দুধও খাওয়া হয়ে গেছে। কিরে আসছিস? ওইখানে বসবি? আচ্ছা ঠিক আছে, চলো। পড়া সব কমপ্লিট করে নিই। এবার দেখো এইখানটা গোছাচ্ছি। এইখানটা না বড্ড অপরিষ্কার হয়ে গিয়েছিল, তাই এইখানটা গোছাচ্ছি। আর ওই যে সে শুয়ে এখন ফোন দেখছে, আর আমার এই বিছানাটার এখানে অবস্থা দেখো, এগুলো সব নাবিয়েছি। এই হচ্ছে আমার এখন পরিস্থিতি। আর হচ্ছে আজকে যেহেতু নেই, মা বাটে আছে, আজকে ফ্যানে ভাত খেয়ে নেবো, তাই রান্নার ঝামেলা নেই, তাই ঘর ফরগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। চলো এগুলো গুছিয়ে নিই। রান্নার না কাজ থাকলে, অনেক কিছু থাকলে না আর এইসব কিছু মানে করে ওঠা যায় না। সব কমপ্লিট হয়ে গেছে। আজকে তো ভাত বানানো হয়ে গেছে। এখানে দেখো, এখানে ডিম সিদ্ধ হচ্ছে, আর এখানে ভাত, এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর 2 পিস মাছ আমি ভেজে নেব, নিলে হয়ে যায়। অলরেডি 1:45 বাজতে যায়, অনেকটাই দেরি হয়ে গেল আজকে। আর একটু কাজ, আর একটু বেশি কাজ করবো ভাবলাম। আর ছেলের একটু হোমওয়ার্ক দিয়েছিল, ওইগুলো করতে গিয়ে সব কিছু নিয়ে একটু অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো চলো যাই হোক, কিছু আর করার নেই। আর একটু সবাই থাকলে একটু কাজ করে নিতাম। ভেবেছিলাম তাড়াতাড়ি স্নান করবো, দেখো মুখে আবার কি বেরোচ্ছে গরমে। ঠিক আছে চলো। এইদিকে এই যে বাটা মাছটা ভাজছি বললাম, আর এই যে ডাল সিদ্ধ, আর এই ডিম সিদ্ধটা হয়ে গেছে। ওকে ভাতটা খেতে দিয়ে এসছি, দেখলে ও খাক ততক্ষণ। ডিমটা এখনো ফুটছে, ঠান্ডা হলে ছাড়িয়ে দিচ্ছি। তো কি খবর বল, কি হয়েছে? দেখি 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 এটা দেখি, এটা দেখি, আমার দিকে দেখি, দেখি খুশি। এই দেখ আমার দিকে দেখ। তুই কি মাছ খাবি? রাগ হয়েছে? রে, এদের একটু কথা বলো, করো তুমি। মা বলো, দেখি মুখটা, নাকটা দেখো, তুমি দেখো দেখো দেখো। ঠান্ডায় শুয়ে আছে, শুয়ে থাকো। চলে যাচ্ছি। বাবা কি সুন্দর কথা বেরিয়েছে। মাছ একটু খাবে? একটু মাছ ভাজছি, খাবে? দেখি, কেন খাও না একটুখানি? বন্ধুরা এই যে চলে এসেছি, দেখো মুসুর ডাল সিদ্ধ, আলু ভাতে, ফ্যানে ভাত, ঘি দিয়ে, আর ওর ডিমটা নিয়ে আসছি। এই হচ্ছে আমাদের খাবার। আর আমার জন্য 2টো বাটা মাছ ভাজা হচ্ছে। তা স্মেলটা বেরিয়েছে, তা বলছে যে কি সুন্দর, কি ভাজছো গো ওটা। বললাম খা না, একটু খাবে না, কিন্তু ভালো লাগছে সেন্টটা। বাটা মাছ তো, আর বেশ সকালবেলায় কিনেছি, পাড়ায় একটা দাদা আসে, মাছগুলো খুব জ্যান্ত থাকে, ভীষণ ভালো থাকে, টাটকা থাকে। আর টাটকা মাছে ভাজলে একটা আলাদা রকম স্মেল বার হয় না, সেই জন্যে। তা চলো বন্ধু, ওকে ভাত মেখে দিয়েছি, ও তৎক্ষণ খাক, ডিম সিদ্ধটাও নিয়ে আসি। ইভিনিং ফ্রেন্ডস, এখন 6:30 বাজে, সন্ধে দেওয়া হয়ে গেছে সব কিছু।
চুলটা আজাবো, সবে সন্ধে দিয়েছি তো, সবে সন্ধে দেওয়ার সাথে সাথে চুল আজাতে আমি ছোটোবেলা থেকে জানি। তা যাই হোক, খাবার তো টিফিন তো বসাতো এখানে। দেখো জল গরম বসিয়ে দিয়েছি, চাও করবো একটুখানি, আমি আর ছেলে খাবো, শশা ফশা সব আছে বলে বলি একটু আলু দিয়ে সাদা সাদা বেশ মরিচ গুঁড়ো দিয়ে চাউটা করি। আর হচ্ছে যে করে পড়াতে বসবো ওকে একটু। আর অপূর্বর আসতে একটু আজকে লেট হবে, ও তো কাল দুর্গাপুর গিয়েছিল, তা আজকে আসতে একটু লেট হবে। মানে ওই ট্রেনটা মিস করেছে, কোনটা বললো ব্ল্যাক ডায়মন্ড না হুলকি একটা মিস করেছে একটু। তো 7টা ফাত্র এরকম সময় করে হলে খুবই মানে অনেকটাই দেরি হয়ে যাবে। তো যাই হোক, ও আসলে এবার ও ফোন করবে, করলে ও কি খাবে, মুড়ি খাবে না ভাত খাবে। আমি বলেছিলাম যেহেতু কালকে রামনবমী, তা আজকে ও বললো যে তুমি উপোস করবে আর আমার জন্য ভাত ভাত করতে হবে না, লুচি পরোটা ডালিয়া এই সমস্ত কিছু করবে। তো আমিও বললাম ঠিক আছে। যতটা রাত্রে আসবে বলেছিল আজকে রাত্রে ভাত করতে, বাটা মাছ দিয়ে ভাজা এই সমস্ত করে ভাত করতে, কিন্তু যেহেতু সেটা হলো না, এবার অত রাত্রে এসে ভাত আর খাবে কি নাও সেটা বলতে পারছি না। তো দেখা যাক ও কী করে, সেরকম হিসাবে করব। এখন তো আপাতত চাউমিনটা বসিয়ে দিয়েছি। দেখো আমার টিফিন হয়ে এসছে, এই যে চাউমিন করে ফেলেছি, শসা দিয়ে আলু পেঁয়াজ দিয়ে, ডিম দিইনি, এটাই সস দিয়ে করে খাবো। আর এইখানে এই যে আমাদের পুষি বাচ্চাটা বসে আছে, ও চাউমিন খাবে, হালকা করেই করলাম। এখন 7:30 বাজে, চলো। এ দেখো ও কিন্তু চাউমিন খাচ্ছে, ওকে চাউমিন দিয়েছে, দেখি পুষি, দেখো চাউমিনটাকে দিয়েছি, ও কিন্তু খাচ্ছে। খাচ্ছিস? খেয়ে নিয়েছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ছেলেকে পড়িয়ে উঠে ভাতটা বসালাম। আর এইখানে এই যে আলু ভাজা, এই চুপ কর, দেখো এ সমানে ম্যা করে যাচ্ছে, শুধু মাছটা দেখেছে, এখানে মাছগুলো বের করেছি, নুন হলুদ মাখাবো। ডাল সিদ্ধ আলু সিদ্ধ এখানে সব হচ্ছে। আর এখানে আলু ভাজি, এটা ছেলে মুড়ি খাবে, ছেলে আর ভাত খেতে চাইছে না। আর আমরা গরম ভাত আলু ভাতে দিয়েছি যেটা, ওটা পেঁয়াজ ভাজা দিয়ে মাখাবো। আর হচ্ছে ডালটা সিদ্ধ থাকবে, আর গরম গরম মাছটা ভাজবো, মাছটা পরে ভাজবো। আলুটা ভেজে বাবুকে মুড়িটা দিয়ে দিই, মুড়িই খেয়ে নেবে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, কাল দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর অনেকদিন পরে ভিডিওটা বানালাম, কেমন হয়েছে, ফ্যান করছে দেখেছো, কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। আর তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো, টাটা।